কৃষকের মুখে মুখে সমৃদ্ধির গান, মাঠ জুড়ে হাসে যখন অ্যারাইজ ধান। আমরা আজকে যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, এখানে একটা বায়ারের নতুন বড় মৌসুমের হাইব্রিড ধান অ্যারাইজ এজেড 6453 ST। এইটা হচ্ছে বাংলাদেশে এবছরে ছিল দ্বিতীয় বছর। আগামী বছরে এখন আমরা 25-26-এ যখন বিক্রি করবো, অর্থাৎ তৃতীয় বছরে যাব আর কি। এই ভ্যারাইটিটা অনেক প্রমিজিং ভ্যারাইটি হাইব্রিড। সেক্ষেত্রে আমি যে চাষি ভাইয়ের জমিতে দাঁড়িয়ে আছি, আমি একটু তার কাছে যাব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম? আমার নাম মোহাম্মদ রবিউল ইসলাম। রবিউল ইসলাম। আজকে হচ্ছে এপ্রিল মাসের 22 তারিখ 2025 সাল। আপনি গত বছরে কি এই হাইব্রিডটা ব্যবহার করছিলেন? জি জি। কতটুকু জমিতে গত বছর লাগিয়েছিলেন? 4 বিঘার মতো। 4 বিঘা। এখানে 25 শতকের বিঘা নাকি দোন? 27 শতকের দোন বলে, সেটাকে আমরা ছোট বিঘা বলি আর কি, তাই না? এবছরে আপনি কতটুকু লাগিয়েছেন? এবছর 3 বিঘার মতো। 3 বিঘার মতো। তো আজকে পর্যন্ত এখন ধানগুলো বের হচ্ছে সবে মাত্র, তাই না? জি। তা আপনি এই জাতটা 6453 ST বায়ার ক্রপ সায়েন্সের যে নতুন বড় মৌসুমের হাইব্রিড ধান, এই ধানে কি কি ভালো বৈশিষ্ট্য আপনি পেয়েছেন? ভালো বৈশিষ্ট্যের মধ্যে আমরা যখন কেটে নিয়ে যাব বাড়িতে, হ্যাঁ, প্রথম দিনেই আমরা ধানটাকে সিদ্ধ করে ভাত খেতে পারি। এই সুবিধা, এর জন্য আমি 28 ধান অফ করে আমি এই ধানটা লাগাই। তো আপনি বলতে চাচ্ছেন যে নর্মালি যে হাইব্রিড ধানগুলো, এগুলো ভাত সেই সময়ে যদি সিদ্ধ করা হয় তাহলে আঠালো হয়, কিন্তু আমাদের অ্যারাইজ এজেড 6453 ST কোনো আঠালো হয় না এবং ভাত খুব ঝরঝরে ভাত, আমাদের দেশি চালের মতো। খুব সুন্দর। হ্যাঁ, তো আপনি এটা নিজেও ভাত খান তো সারা বছর? এখনো খাচ্ছি। এখনো খাচ্ছেন? 2025 সালেও আপনি খাচ্ছেন? হ্যাঁ, 24-এ করেছেন। তো আর এটার ফলন কি রকম? ফলন 20 মণ, এক দোনের মাটিতে 20 মণ প্লাস। 20 মণ প্লাস। তো দেখা যাচ্ছে যে অন্য হাইব্রিড জাতগুলোর যে ফলন আসে, মোটা হাইব্রিড, সেটার মতোই ফলন এটাতেও আসে, তাই না? হ্যাঁ, কম না। আর গাছের উচ্চতা? গাছের উচ্চতা তো মোটামুটি 3-4 ফিটের মতো, 3 ফিট। হ্যাঁ, এটা কি যে উচ্চতা, এই উচ্চতায় কোনো বাতাস হলে এটা কি ঝরে? ঝরে না, ঝরে না। খুবই আবহাওয়া উপকূলীয়, খুবই ভালো। এরপরে আরেকটা কীটনাশকও কম দেওয়া লাগে। আরেকটা জিনিস আমি বলতে চাচ্ছি, 6453 এটাতে কি কোনো পাতা পোড়া ডিজিজ বা এই ধরনের কোনো ডিজিজ? ওরকম কোনো ডিজিজ নাই, এটার কোনো ডিজিজ নাই। আরেকটা জিনিস হচ্ছে, ধান পেকে গেলে ধান ঝরে যায়, এটা একটা হাইব্রিড বা অনেক ধানে এই সমস্যাটা দেখা যায়। এইটাতে কি এই ধরনের কোনো সমস্যা? ঝরে না, ধানের গোড়া শক্ত আছে। গোড়া শক্ত। এরপর আরেকটা জিনিস হচ্ছে যে এইটার যে জিনিসটা আপনি যেটা বললেন যে এটা পাতা পোড়া ডিজিজ নাই, মাঝারি উচ্চতার গাছ, ঝরে না। আর ধানে যে দেখা যাচ্ছে যে শীষে যে ধানগুলা, এটাতে পুষ্ট ধান কেমন হয়? পুষ্ট ধান এখানে 80%-এর বেশি হবে। তাই এখানে কোনো চিটা বা এই ধরনের কোনো কিছু হয় না? ওজন ভালো না ধানে? ধানের চাল বেশি হয়। হ্যাঁ, চাল। তো ধন্যবাদ রবিউল ভাই আপনাকে। আপনি বায়ার ক্রপ সায়েন্সের এই নতুন জাতটা করেছেন, গত বছরে করছেন, এবছরও করছেন। তবে ইনশাআল্লাহ আমাদের বীজ থাকলে আবারও করবেন। বীজ যদি থাকে, এবারে তো বীজ সংকট। আমি পাটগ্রামে লাগাইছি তামাকবাড়ি জমিতে, সেখানের ক্ষেত অনেক ভালো। তামাক কাটার পরে আমরা লাগাইছি, সেখানকার ক্ষেত অনেক ভালো। পাটগ্রামেও লাগাইছি আমার শ্বশুর বাড়িতে। ওকে, ধন্যবাদ। 1 বিঘা লাগাইছি। আসসালামু আলাইকুম।